ভাবলাম আজ একটু দেরি করেই ঘুম থেকে উঠবো। রোজই তো সেই ভোরবেলায় ঘুম থেকে উঠি, তারপর সারাদিন চলতে থাকি, ঠিক মতন ঘুমটা হয় না। আজকে একটু বেলা পর্যন্তই ঘুমাবো। যেহেতু ছেলের স্কুলটা নেই, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি ভাবলে কি আর হবে। গতকাল ডক্টর চেক আপে গেছিলাম, তো উনি অনেকগুলো টেস্ট লিখে দিয়েছিলেন, তাই বসে বসে ভাবছিলাম। তারপর আবার দেখলাম যে ভেবেচিন্তে কোনো লাভ হবে না। গতকালকেই তাদের খবর দেওয়া হয়ে গেছে, তারা এক্ষুনি আসবে সিরিঞ্জ নিয়ে দৌড়াতে দৌড়াতে। ওরা হলো রক্তচোষা প্রাণী, যেখানেই খবর পাবে সেখানেই সিরিঞ্জ নিয়ে দৌড়াবে। তো ভাবতে ভাবতে উঠে এলাম, উঠে ব্রাশ ট্রাশ করে মাথা টাথা আঁচড়ে ওনাদের জন্য ওয়েট করছিলাম বসে বসে। অনেকক্ষণ বসলাম, ফোন করা হয়েছিল, বললো যে আধা ঘন্টার মধ্যে আসছি। অনেকগুলো রক্ত নিয়ে নেবে বন্ধুরা, একে তো রক্ত নেই শরীরে, তারপর ওরা টেনে টেনে নিয়ে চলে যাবে। তো বসে আছি ওদের জন্য। আর এইখানে দেখো আমার ছেলে এখনও ঘুমাচ্ছে, ও ওঠেনি। আর বলতে বলতেই দেখো দাদা চলে এসেছে, আর সমস্ত কিছু রেডি করছে দাদা। 2 বোতল রক্ত নিয়ে নিল বন্ধুরা। দেখো দেখো কত রক্ত নিয়ে নিয়েছে, আমার কি কষ্ট তোমাদেরকে কি বলবো। দেখছো কত কষ্ট। রক্ত তো নিয়ে গেল। দাদা বলে গেল যে খেয়ে দিয়ে রেডি থেকো, 2 ঘন্টা পরে ফোন করবে, আসবো। তো 2 ঘন্টা আগে খেয়ে নিতে হবে। তাই কী বানাবো ভেবে পাচ্ছিলাম। তার ছেলে বললো মা ডিম রুটি বানাও। তো এই দেখো ডিম রুটি বানালাম, আর সাথে কলা ছিল, কলা খেয়ে নেবো। তো আগে কাকা শ্বশুরকে দিয়ে দিই, কাকা শ্বশুর এসেছেন আমার হাজব্যান্ডকে দেখতে, হাজব্যান্ডেরও তো শরীরটা খারাপ, ওনাকে দেখতে। তো এই দেখো এবার সবাইকে দিয়ে আমিও খেতে বসে পড়লাম, সাথে কলাও আছে। তো খেয়ে দিয়ে বলেছিলাম ওনাকে তখনই বলে দিয়েছিলাম যে 11:30টায় আসতে, কিন্তু আমার খাওয়াটা স্টার্ট করতে করতে একটু দেরি হয়ে গেল, তাই আবার ওনাকে আর ফোন করা হয়নি। আসলে এসে একটু বসবে, কোনো অসুবিধা নেই। তো দেখো খাওয়া দাওয়া হয়ে গেল, আর এদিকে আমার পিসিও ততক্ষণও ফোন করেছে, আমি আর আমার ছেলে খেতে বসেছি। তো দেখো বলতে না বলতে 2 ঘন্টা পর আবার চলে এসেছে এই রক্তচোষা প্রাণীগুলো। একটু ডিম পাউরুটি কলা খেয়ে একটু রক্ত বানালাম, তার মধ্যে আবার চলে এসেছে রক্ত নিতে। তো ওদের বললাম এখনও তো 2 ঘন্টা হয়নি, এক কাজ করো তোমরা বসো, আমি একটু চা বানাই। তো এই চা বানাচ্ছি, ওদেরকে একটু চা দেবো, ওরাও আবার সুগার পেশেন্ট। তো ওদের জন্য আবার চিনি ছাড়া লিকার চা, এই যে চা বানালাম। তারপরে দেখো ওরা চাটা খেয়ে দেখছো আবার 2 বোতল রক্ত নিয়ে চলে গেল বন্ধুরা। দেখছো আজকে সারাদিন মানে খেয়ে দিয়ে একটু রক্তই বানাতে পারি না, রক্ত নিয়ে চলে গেল।